জয় মাতা জয় গুরু বামদেব। আজকে আসি মীন রাশি বা মীন লগ্ন নিয়ে। এই মীনের ক্ষেত্রে কর্মে কিন্তু একদম সাফল্য বয়ে আনতে পারে আপনাকে, বা কর্মের মাধ্যমে কিন্তু আপনি মানে আপনার লক্ষ্যে পৌঁছাতে পারেন, বা আপনি উন্নতি কিন্তু করতে পারবেন। এই বৃহস্পতি আপনাকে দশম দৃষ্টি করবার জন্য আপনাকে কিন্তু প্রচুর হারে কর্মের দিকে সাপোর্টেড, বা কর্মের জায়গা থেকে উন্নতি, কর্মের জায়গা থেকে ডেভেলপমেন্ট অবশ্যই করে আপনাকে করতে পারে। এবং এই আয়ু কিন্তু আপনার বৃদ্ধি করতে পারে এই দেবগুরু বৃহস্পতি। যেহেতু আপনার অষ্টমী দৃষ্টি করছে, মানে ফাটকা অর্থ কিন্তু আপনাকে সেই প্রদান করতে পারে, ফাটকা অর্থ। কিন্তু আবার এই ফাটকা অর্থের যে মালিক সেই রাহু, সে রয়ে গেল কিন্তু আপনার ভাবে, দ্বাদশভাবে রয়ে গেল। এই দ্বাদশভাবে থাকার জন্যে বা রাখার জন্যে সে কিন্তু এই বৃহস্পতি নক্ষত্রে গমন করবার জন্যে সেই বৃহস্পতিকে সে কিন্তু একদম মানে নবম দৃষ্টি প্রদান করছে। এই নবম দৃষ্টি প্রদান করবার জন্যে আপনার ক্ষেত্রে এবং আপনার চতুর্থভাবে দৃষ্টি করবার জন্যে সে কিন্তু একদম আপনার কর্মের দিক থেকে প্রোগ্রেস, বা আপনার বাসস্থানের দিক থেকে আপনার একদম ডেভেলপমেন্ট বা শারীরিক সুস্থতা কিন্তু লাভ করবার একটা যোগ দেখাচ্ছে। কিন্তু এই রাহু মানে আপনার ক্ষেত্রে কিন্তু মানে একটা দিকে নেগেটিভ একটা জায়গা বার্তা বয়ে নিয়ে আসছে। সেটা হচ্ছে মানে আপনার ব্যয়বহুল জায়গা কিন্তু অতিরিক্তভাবে বাড়িয়ে দেবে, এবং সেই ক্ষেত্রে আপনার লিভারের দিক থেকে সমস্যা বাড়িয়ে দেবে। সাবধান অবলম্বন কিন্তু করতে হবে দর্শক বন্ধু। কিন্তু সব কিছু তো আপনার ক্ষেত্রে পজিটিভ পাওয়া সম্ভব নয়, যেহেতু আপনার শনি সাড়ে একদম বিরাজমান, বা আপনার সাড়ে চলছে। এই সাড়ে প্রতিকার বা প্রতিবেদন করবার একটা প্রয়োজন রয়েছে। যদি এই বৃহস্পতির দিক থেকে আপনি ভালো বলবর্তা বা ভালো ফল আপনি পেতে চাইছেন বা পেতে চাইছেন আপনি, সেই ক্ষেত্রে আপনার অনেকটাই উন্নতি বা প্রোগ্রেস লক্ষ্য করা যাচ্ছে দর্শক বন্ধু। এবং এই বৃহস্পতি আপনার মানে অষ্টম এবং আপনার দশমে দৃষ্টি করে সে কিন্তু আপনাকে মানে প্রচুর হারে মানে আর্থিক ডেভেলপমেন্ট বা আর্থিক উন্নতি একদম করতে পারে। যারা ব্যবসা যারা করছেন, বা হয়তো আপনি ব্যবসা করছেন, আপনার নামে হয়তো কোনো ব্যবসা চলছে, বা নামটা আপনার হয়তো আপনার বাবা আপনার ব্যবসা করছে, বা আপনার ভাই আপনার নামে ব্যবসা করছে, নামটা রয়ে গেল কিন্তু আপনার। সেই ক্ষেত্রে বলবো মানে আপনার নাম কিন্তু প্রাচুর্য কিন্তু প্রচুর দিকে কিন্তু ছড়িয়ে পড়বে, এবং সেই ক্ষেত্রে আপনি মানে একটা কর্মের জায়গা থেকে উন্নতি বা কর্মের জায়গা থেকে একটা নাম যশ প্রতিপত্তি বৃদ্ধি করবে, এবং নামটা থাকবে আপনার, কর্ম করবে আর একজন। মানে একটা কথাই আছে যে তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি, সেই অবস্থা কিন্তু আপনার। আপনি কিন্তু মানে বসে থাকবেন, কিন্তু আপনার নামে কিন্তু ব্যবসা প্রচুর হারে উন্নতি জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এই মীন রাশি বা মীন লগ্নের ক্ষেত্রে। তবে কর্মই কিন্তু সব থেকে যেটা সাফল্য পথ কিন্তু বয়ে নিয়ে আসে। যারা ভাবে যে ভাগ্যের উপর টোটালটা ডিপেন্ড করে বসে থাকে, যা হবে দেখা যাবে, আমি কিছু কর্ম করব না, তারা কিন্তু জীবনে কোনো দিন কোনো গ্রহ কিন্তু ভালো ফল দিতে পারেনি বা দিতে পারবে না। যে ব্যক্তি কর্মকে যে না বাসে, তারা কোনো দিন ডেভেলপমেন্ট হতে পারে না, বা হতে পারেও না, বা হতে পারবেও না। সে যে গ্রহই থাকুক না কেন, আপনার মানে শনি তুঙ্গে থাকুক, রাহুই থাকুক, বা বৃহস্পতি থাকুক, যেই তুঙ্গে থাকুক না কেন, আপনি জীবনে কিন্তু উন্নতি করতে পারবেন না। তা আপনি কিন্তু ডালে বসে ছোলা খেয়েই যাবেন। আপনার নিজস্ব কোনো ওয়েট ব্যক্তিত্ব কিন্তু আপনার থাকবে না। তাই বলবো যে কর্ম যেহেতু সুযোগ আপনাকে দিচ্ছে এই দেবগুরু বৃহস্পতি, আপনাকে কিন্তু কর্ম কিন্তু করতে হবে। আপনি যেই কর্মে পারদর্শী সেই কর্ম আপনি করুন বা করার চেষ্টা করুন। যেহেতু মানে মীন রাশি বা মীন লগ্নের ক্ষেত্রে আপনার দশমে দৃষ্টি করছে এই শনি প্লাস বৃহস্পতি, কর্মের দেবতা এবং আপনার জ্ঞান গুরু, মানে দুটো মিলে কিন্তু আপনাকে কর্মের জায়গায় মানে একদম ফুল দৃষ্টি দিয়ে বসে আছে। তার মানে কর্ম এবং গুরু মানে বুদ্ধিমত্তা এবং কর্ম এবং মঙ্গলের যে ক্ষমতা পাওয়ার দিয়ে আপনাকে কিন্তু এগিয়ে চলতে হবে। এই মীন রাশি কিন্তু খুব লাজুক প্রকৃতির হয়, দেখবেন সবাই জানেন। এই লাজুক প্রকৃতির জন্য এরা দেখবেন মাঝে মধ্যে দেখবেন একটু মানে কথা মানে গুছিয়ে মানে কথা বলে, কিন্তু সেইভাবে কিন্তু কথা বলতে পারে না। এই লাজুক প্রকৃতিক মানে এই বৃহস্পতির কানেকশন যেহেতু, এদের দেখবেন এদের লাইফটা দেখবেন দোদুল্যমান। এরা কিন্তু দেখবেন প্রচুর লোক রয়েছে, এই মীন রাশি তো একা হয় না, প্রচুর মীন রাশি রয়েছে। তাদের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে বলবো যারা মানে কাপড়ের ব্যবসা করছেন বা রেডিমেডের ব্যবসা করছেন,
তাদের ক্ষেত্রে কিন্তু মানে উন্নতির একটা আশা লক্ষ্য করা যাচ্ছে। বা শনি আপনার লগ্নে থাকার জন্য আপনাকে কিন্তু মানে প্রচুর হারে মানে পরিশ্রম বৃদ্ধি করাবে। পরিশ্রম বিকল্পের কিন্তু আপনার ক্ষেত্রে বিকল্প কিছু হতে পারে না। তাই থাম্বনেলে যেটা লিখেছি যে পরিশ্রম কর্মক্ষেত্রে আপনার ডেভেলপমেন্ট বা উন্নতি একটা লক্ষ্য করা যাচ্ছে। মানে যারা ব্যবসা করছেন, এই লোহার কোনো ব্যবসা করছেন বা কোনো প্রাইভেট টিউটারের ব্যবসা করছেন বা কোচিং ক্লাস খুলে আপনি বসে রয়েছেন, আপনার বিদ্যা বিক্রি যাকে বলে, তাদের ক্ষেত্রে কিন্তু উন্নতি একটা জায়গা লক্ষ্য করা যাচ্ছে। এবং দেখুন, এই যাদের ক্ষেত্রে বলবো যে হয়তো রেডিমেড করছেন বা ওষুধের কোনো ব্যবসা করছেন বা ডাক্তার লাইনের নিয়ে পড়াশোনা করছেন বা স্টুডেন্ট যারা রয়েছে বা আছেন, তাদের ক্ষেত্রে বিদ্যাস্থানে কিন্তু মানে উন্নতি খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। যারা সায়েন্স নিয়ে যারা পড়াশোনা করছো বা যারা বিদেশে কর্ম করছেন, বিদেশ থেকে আমদানি রপ্তানি করবার ব্যবসা করছেন, তাদের থেকে কিন্তু উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। এবং যাদের ক্ষেত্রে বলবো আপনার যেহেতু অষ্টমে রাহু এবং বৃহস্পতি দৃষ্টি করছে, সেটা কিন্তু আপনার মা বা বোনেদের ক্ষেত্রে বলবো নিম্নাঙ্গের দিক থেকে সমস্যা কিন্তু বৃদ্ধি করতে পারে। সাবধান অবলম্বন অবশ্যই করে হতে হবে। এবং অষ্টমভাবে যেহেতু বৃহস্পতি এবং রাহু দৃষ্টি করবার জন্য আপনার মানে কর্মের জায়গা থেকে একটা ফাটকা কিছু রোজগার বা ফাটকা কিছু ইনকাম কিন্তু একটা বার্তা বয়ে আনছে। সেই ক্ষেত্রে আপনি মানে যদি কর্মক্ষমতার দ্বারা দৈহিক ক্ষমতার দ্বারা যদি আপনি এগোতে পারেন বা পরিশ্রম করতে পারেন, তাহলে আপনি কিন্তু অবশ্যই ডেভেলপমেন্ট করতে পারবেন। শনি কিন্তু আপনাকে মানে একদম দিতে বাধ্য হবে, কারণ এই শনি দৃষ্টি করছে আপনার তৃতীয়ভাবে এবং আপনার যোগাযোগ অবস্থা করবার জন্য শনি কিন্তু একদম মুখর হয়ে রয়েছে। তার মানে আপনাকে কি করতে হবে, আপনার যে এনার্জি লেভেল কিন্তু আরও বাড়িয়ে দেবে এই শনি। মানে যেই আপনার এনার্জি লেভেল যেই বাড়িয়ে দেবে, সেই কর্মের দিকে কিন্তু আপনাকে ছুটতে হবে। হয়তো দেখা গেল আপনি হয়তো মিলিটারিতে চাকরি করছেন বা প্রশাসনিক দিক থেকে হয়তো কোনো মাঠ করছেন বা মাঠে আপনি দৌড়াচ্ছেন প্রশাসনিক কর্ম করবার জন্যে, হয়তো মনোবল একটা জায়গা নিয়ে নিয়েছেন যে আমাকে কিছু করতে হবে। সেই ব্যক্তি কিন্তু জীবনে কিন্তু ছুটে সেই প্রোগ্রেসিং করতে পারবেন। যদি একদম বসে থাকেন, তাহলে আপনি এগোতে পারবেন না। আর শনি কিন্তু এগুলো পছন্দ করে না। কর্মকে শনি কিন্তু একদম সর্বশ্রেষ্ঠভাবে কিন্তু সে ভাব নিয়ে চলে আসে। তাই দেখবেন এই কালপুরুষ হিসাবে কিন্তু এই মীন রাশি কিন্তু দ্বাদশ ভাব, তার কিন্তু ক্ষমতা কিন্তু একটু কম থাকে। এই মেন্টাল ক্ষমতা মানে তার জন্ম চার্টের উপর তার ডিপেন্ড করবে, তার লগ্ন এবং তার বৃহস্পতি কতটা পাওয়া রয়েছে। এই বৃহস্পতি কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু এখন খুব শুভ জায়গায় রয়েছে। এই শুভ জায়গা থাকার জন্য কিন্তু আপনি উন্নতি করতে পারবেন। পিতৃভাব থেকে কিন্তু বর্তমান একটু ডিস্টারবেন্স লক্ষ্য করা যাচ্ছে পিতার দিক থেকে। পিতা কিন্তু মানে আপনার ক্ষেত্রে একটা ডমিনেট করবার একটা জায়গা বা আপনার থেকে কোনো কিছু অর্থ নিয়ে আপনাকে কিন্তু বদনাম করতে পারে। এই পিতার দিক থেকে কিন্তু আপনার খুব একটা ভালো ফল লক্ষ্য করা যাচ্ছে না। কেন লক্ষ্য করা যাচ্ছে না? যেহেতু জ্যৈষ্ঠ মাস শেষ হয়ে গেল, আবার মানে রবি রয়েছে বিশ্বরাশির ঘরে, মৃগশিরা নক্ষত্রে গমন করছে, সেই শনি আবার দৃষ্টি করছে আপনার সেই পিতৃভাবের জায়গায়। তাই কি করতে হবে আপনাকে, মানে এনার্জি লেভেল কিন্তু আরও বাড়িয়ে ফেলতে হবে। মানে নতুন নতুন লোকের সহিত পরিচয় বা পরিচিতি আপনাকে করতে হবে। যদি নতুন করে পরিচিতি করতে পারেন, আপনি কিন্তু মানে একদম হিরো একদম হতে পারবেন, কর্মের জায়গা থেকে ডেভেলপমেন্ট করতে পারবেন। তাই প্রথমে আসবো আপনার ক্ষেত্রে এই শরীরটা কেমন যেতে পারে। এই শরীরের ক্ষেত্রে বলবো, দেখুন লগ্নে রয়েছে শনি, আপনার শরীর যেহেতু লগ্নে রয়েছে মানে আপনাকে কিন্তু একটা নেগলেন্সি বাড়িয়ে দিতে পারে, কিন্তু কর্মের দিকে কিন্তু একটা ছোটার চেষ্টা করতে হবে। এই শনি হচ্ছে লোহার গাড়ি, মানে খুব ধীরে ধীরে সে কিন্তু অতিক্রম করে। এই শনির পয়সা কিন্তু জীবনে প্রচুর হারে দিতে পারে। এই শনির পয়সা কিন্তু একটাও মার যেতে পারে না, কারণ পরিশ্রমের পয়সা। এই শনির পয়সা কিন্তু একটাও বিন্দু কিন্তু মার যাবে না, কারণ শনি হচ্ছে কর্ম ছাড়া কোনো কিছু বোঝে না, এবং কর্ম যেমন করবেন তার ফল কিন্তু আপনাকে পেতে হবে। যদি মীন রাশি যদি কোনো রকম যদি নেগেটিভ কর্ম যদি করে থাকেন, তার ফল কিন্তু আপনাকে ভোগ করতে হবে বা ভোগ করতে পারবেন আপনি, যেহেতু আপনার সারসাথী চলছে আপনার সারসাথী। তার মানে হয়তো আপনি হয়তো যে বয়স হলো, আপনার হয়তো বয়স হয়েছে, আপনি হয়তো সেই বয়সে কোনো কর্ম করেননি, মানে বসে বসে আপনি কিন্তু হয়তো সেই সময়টা পার করে দিয়েছেন, সেই ফল কিন্তু আপনাকে ভোগ করতে হবে। বা জাতকই হন বা জাতিকাই হন, সময় কিন্তু ছেড়ে কথা বলে না। শনি আপনাকে এখন কিন্তু উপযুক্ত একটা মানে জায়গা, সে একটা বার্তা বরণ নিয়ে আসছে। তাই হয়তো আপনার দরকার ছিল যে আগে কর্ম করবার, হয়তো আপনি কর্ম করেননি, এখন কর্ম করছেন,
সেই ফল কিন্তু শনি এখন দেবে না, তার ফল কিন্তু আপনাকে ভোগ করতে হবে। এই শনি কিন্তু আপনার ক্ষেত্রে যে ডেভেলপমেন্ট করবার জায়গায় কর্মক্ষমতা কিন্তু বাড়িয়ে দেবে। তার মানে কি করতে হবে আপনাকে, মানে ব্যবসার দিকে অগ্রসর হওয়ার একটা চেষ্টা করুন, বা যে ব্যবসা আপনি করছেন, ধরুন আপনি রেডিমেডের ব্যবসা করছেন, দারুণ ইনকাম করতে পারবেন। আবার বলছি, যারা রেডিমেডের ব্যবসা করছেন তারা কিন্তু প্রচুর হারে অর্থ ইনকাম করতে পারবেন। শরীর কিন্তু আপনাকে পারমিট করবে, এই শরীর কিন্তু আপনার ক্ষেত্রে ভালো ফল দেবে। এবং সম্পদ নিয়ে যদি আসি, মানে সম্পদ ভাব থেকে, এই সেভিংস ভাব থেকে যদি আসি, মানে শুক্র কিন্তু সে বিরাজমান সেই দ্বিতীয় প্রতি তৃতীয়। তার মানে কি হলো, তার মানে আপনার নিজস্ব যোগাযোগের মাধ্যমে ব্যবসা করে কিন্তু আপনি মানে অর্থ রোজগার বা অর্থ ইনকাম বা সেভিংস আপনি করতে পারবেন, যদি আপনি কর্মের দিকে অগ্রসর হয়ে থাকেন। তো যদি ভাবেন যে না আমি কর্ম না করে সর্বকিছু পেয়ে যাব, তাহলে কিন্তু আপনার ভাগ্যটার চাকাটা কিন্তু এমনি ঘুরে শেষ হয়ে গেল, কিচ্ছু করতে পারবেন না। কর্ম করতে হবে, যে কর্ম সেই কর্ম আপনাকে করতে হবে। কর্ম যদি শনি কিন্তু কর্মকে পছন্দ করে, কর্ম না করলে কিন্তু দেবে না। যারা রেলের চাকরির সাথে যুক্ত রয়েছেন, শনি কিন্তু রেলকে ইন্ডিকেট করে, বা কন্ট্রাকচুয়াল বিজনেস বা কন্ট্রাকচুয়াল একটা জবের সাথে ইন্ডিকেট করে, তাদের ক্ষেত্রে কিন্তু একটা প্রচুর হারে উন্নতি করতে পারবেন। কারণ হচ্ছে এই শনি বৃহস্পতি কম্বিনেশনের জায়গা থেকে, মানে যারা মানে নার্সিং ট্রেনিং করছেন বা ডাক্তার নিয়ে পড়াশোনা করছেন, হয়তো আপনি ডাক্তার বা হয়তো আপনি কোনো গাইনোকের হয়তো ডাক্তার, সেই ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্ট একটা করতে পারবেন বা লক্ষ্য করা যাচ্ছে। কেন গাইনোকের এই ডাক্তার বললাম, হ্যাঁ সেই জাতকন বা জাতিকান, সেই ক্ষেত্রে কিন্তু আপনি আপনার ক্ষেত্রে অর্থ কিন্তু সেভিংস কিন্তু আপনি দর্শক বন্ধু করতে পারবেন। এবার তৃতীয় ভাব থেকে নিয়ে যদি আসি, যোগাযোগ অবস্থা নিয়ে যদি আসি, মানে আপনি কিন্তু মানে মাঝে মধ্যে ছলনার কিছু কানেকশন নেবেন। এই কেন নেবেন, কারণ এই রাহু দৃষ্টি করবে রাশিতে, এই রাহু কিন্তু ছলনাময়ী। আপনি হয়তো দেখছেন যে আমার কর্ম করতে ভালো লাগছে না, আমি কর্ম করব না, একটু ঘুরে বেড়াই, মানে একটু ভোলকি দেখায়। হ্যাঁ, আপনার কিন্তু রাহু এগুলোকে করাবে, আপনি করছেন না, রাহু কিন্তু এগুলো করাবে। রাহু করিয়ে দেখবে যে কতটা মানে রাহু দেখাবে বা করাবে, কারণ রাহু হচ্ছে ছলনাময়ী, থাকছে কোথায় দ্বাদশে, দৃষ্টি করছে কোথায় রাশির ওপরে, মানে মেন্টালের উপর দৃষ্টি করছে। মেন্টালের উপর দৃষ্টি করলে সে কী করলো, সে কিন্তু কর্মের দিক থেকে একটু মানে এগিয়ে যাওয়া বা ছলনাময়ী, বা আপনি নিজেও করতে পারেন বা কেউ আপনার সাথে ছলনা করতেও পারে, সেটা কিন্তু খুব সাবধান হয়ে মিশতে হবে। এটা 4th হাউসের জায়গা থেকে কিন্তু কানেকশন করছে। এবং এই 4th হাউস নিয়ে যদি আসি, সেই ক্ষেত্রে আবার দেখুন আপনার ক্ষেত্রে সেখানে থাকছে আবার দেবগুরু বৃহস্পতি, মানে বুধ কিন্তু কানেক্টেড হয়ে গেছে, বুধ কিন্তু আপনার পঞ্চমে প্রবেশ করে গিয়েছে। এবং চতুর্থে বৃহস্পতি থাকার জন্য সে অষ্টম ভাব থেকে মানে মাতৃভাব থেকে কিন্তু আপনি অনেকটাই হেল্প মানে জায়গাটা কানেকশন পাওয়া যাচ্ছে। বা আপনার যারা রেন্টার যারা রয়েছেন, ভাড়া ঘরে যারা রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু ঘর পরিবর্তন করার যোগ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, বা গৃহলাভ কিন্তু আপনার ক্ষেত্রে হবে, সেটা মাতৃভাব থেকে হেল্প করে দিতে পারে। এই চতুর্ভাব কিন্তু মাতৃভাব, ষষ্ঠ ভাব মাতুলভাব বা নিজস্ব শত্রুভাব, নিজস্ব কর্মের স্থায়িত্ব জায়গা। এই চতুর্থে যেহেতু বৃহস্পতি আপনার গমন করছে, মানে মায়ের উপর ডিপেন্ড করে কিন্তু আপনি ঘাড়ে ভর দিয়ে, মা বাবার ঘাড়ে ভর দিয়ে কিন্তু আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন বা উন্নতি আপনি করতে পারবেন, বা আপনার মা হয়তো আপনাকে দেবে। ওই চতুর্থ ভাব কিন্তু মাতৃভাব কানেক্ট করে। বা যারা স্টুডেন্ট রয়েছে 7, 8 পর্যন্ত যারা পড়াশোনা করছো, তাদের ক্ষেত্রে কিন্তু পড়াশোনায় আরও 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 ডেভেলপমেন্ট রয়েছে, আরও আরও উন্নতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। যারা 7 থেকে 8, 9 কিন্তু বলিনি, 7 থেকে 8, যেহেতু এই সময়টা কিন্তু মা বা বাবারা কিন্তু তাদেরকে গাইডেন্স করে যারা স্টুডেন্টদেরকে, তাদের ক্ষেত্রে কিন্তু বিদ্যায় মানে এই ডেভেলপমেন্ট 1 থেকেও বলতে পারি, 1, 2 হচ্ছে 2nd হাউস, এবং 3, 4 হচ্ছে 3rd হাউস, 4th হাউস 7 মানে 7, 8 মানে 4th হাউসের দিক থেকে আপনার বিদ্যাস্থানের ডেভেলপমেন্ট আপনার মাতৃভাব থেকে আপনি পেতে পারেন। এই মাতৃভাবের উপর ডিপেন্ডেন্ট কিন্তু আপনাকে ম্যাক্সিমাম করতে হবে। এবার পঞ্চম ভাব নিয়ে যদি আসি, মানে আপনার নিজস্ব ব্যক্তিগত অর্থ কিন্তু আপনি মানে রোজগার করতে পারবেন। কি করে? ব্যবসা করে। কেন? যেহেতু আপনার সপ্তম প্রতি বুধ এবং চতুর্থ প্রতি বুধ, সে আবার থাকছে পঞ্চমে, মানে পঞ্চমে বুধ কি দেয়, মানে বুদ্ধিমত্তার কানেকশন দেবে। সেই বুদ্ধি কিন্তু সে খাটিয়ে কিন্তু ব্যবসা করে সে ডেভেলপমেন্ট করবার বা নিজস্ব ব্যক্তিগত ইনকাম করার সে সুযোগ কিন্তু পাবেন। তার মনের ভেতরে একটা ইচ্ছা হবে যে আমাকে ব্যবসা করতে হবে, ব্যবসা করে আমাকে উন্নতি করতে হবে, ব্যবসা করে আমাকে ডেভেলপমেন্ট করতে হবে। কোন কোন ব্যবসায় ডেভেলপমেন্ট করতে পারবেন? সব থেকে বেটারমেন্ট
যে কোনো মানে ঘুরে ঘুরে কর্ম যারা করছেন, বা যারা বিদ্যা বিক্রি করছেন, বা বা যারা লোহার সাথে কানেক্টেড করছেন কোনো ব্যবসা, সে রেল ইঞ্জিনিয়ারিং হতে পারে, আপনার ক্ষেত্রে মানে ইট বালি খোয়া সিমেন্টের ব্যবসা হতে পারে, অটোমোবাইল অটো পার্টসের ব্যবসা হতে পারে, রাখি মালের কোনো ব্যবসা হতে পারে, হয়তো কোনো রাখি মাল হয়তো রেখে দিয়েছেন বুথ, মানে ঘুরে ঘুরে হয়তো কোনো রিপ্রেজেন্টেটিভ করছেন, ওষুধের ব্যবসা করছেন, রিপ্রেজেন্টেটিভ ঘুরে ঘুরে হয়তো করছেন, বা হয়তো আপনি ডাক্তার লাইনের সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু মানে পঞ্চম ভাব কিন্তু এই মেধার প্রকাশ বা মেধার একটা প্রোগ্রেসিং কিন্তু সে একটা বাতাবরণ বয়ে নিয়ে আসবে। তার মানে কিন্তু এই মীন রাশি বা মীন লগ্নের ক্ষেত্রে এই বুধ কিন্তু মানে খুব ভালো একটা ফল আপনাকে দিতে আসছে। তার মানে আপনি ব্যবসা করে আর্থিক উন্নতি বা ডেভেলপমেন্ট, আপনার নিজস্ব ব্যক্তিগত ইনকাম আপনি কিন্তু বৃদ্ধি করতে পারবেন। এবার ষষ্ঠ ভাব থেকে যদি আসি, মানে কর্মের জায়গায় কিন্তু একটা মানে প্রতিদ্বন্দ্বী একটা তৈরি হবে, এবং সেখানে আবার থাকছে কেতু, মানে কর্মের জায়গায় শত্রু মানে আসতে পারে, মানে তৃতীয় পতি নিয়ে কানেক্টেড হচ্ছে। তার মানে আপনার মাতুল ভাব থেকে কিন্তু আপনি মানে শত্রুতাময় কেড়ে কিন্তু একটা বৃদ্ধি হবে। মাতুল ভাব মানে বুঝেন তো, মানে মামা, মানে চতুর্থের তৃতীয় ভাব, মানে আপনার মানে মা যদি থেকে থাকে আপনার মামা বাড়ির সহিত কিন্তু যদি ভালো সম্পর্ক যদি তৈরি হয়, সেই সম্পর্ক কিন্তু এখন টিকবে না, টিকতে পারে না, এই শত্রুতা কিন্তু আবার তৈরি করবে। মানে আপনার মাতৃভাব থেকে, মাতুল কুল থেকে, মানে আপনার মায়ের তৃতীয় ভাব এই কেতু কানেক্টেড করছে, সে আবার কিন্তু আবার আপনার মানে আপনার সহিত বা আপনার মায়ের সহিত কিন্তু একটা বাবার সহিত কিন্তু একটা ভালো সন্ধি থাকবে না, একটা গোপন শত্রু কিন্তু একটা তৈরি করবে। সে মামাই থাকুক বা মাসি থাকুক, দিদিমাই থাকুক, যেই থাকুক না কেন, সে কিন্তু একটা শত্রুতামাগিরি তৈরি করবে। কর্মের জায়গা থেকে কিন্তু আপনার শত্রুতা কিন্তু একটা তৈরি করবে। ষষ্ঠ ভাব থেকে কিন্তু মাতুলকুল অবশ্যই তৈরি করে, এই ঋণে কিন্তু আপনি জড়িয়ে যাবেন। ঋণটা কিন্তু অ্যাভয়েড করুন। মীন রাশি মীন লগ্ন যারা রয়েছেন, লোন যারা নিয়েছেন, তারা কিন্তু এই ঋণটাকে অ্যাভয়েড করুন। তাদের ক্ষেত্রে বলছি একটু অ্যাভয়েড করুন। যারা গাড়ি কিনেছেন, গাড়ি কিনে রিল্যাক্স করছেন, তাদের ক্ষেত্রে বলবো লোন সরি যারা লোন নিয়ে গাড়ি কিনেছেন, কর্মের যদি কিনেছেন তাহলে ঠিক আছে, যদি রিল্যাক্স করবার জন্য যদি কিনে থাকেন তাহলে কিন্তু আবার কিন্তু আপনি মানে সমস্যায় পড়ে যাবেন। শনি হচ্ছে গাড়ি ইন্ডিকেট করে, মানে হয়তো আপনি যদি গাড়ি কিনে হয়তো যদি ব্যবসা করেন তাহলে হয়তো ঠিক আছে, যদি না করেন রিল্যাক্সের জন্য যদি করেন তাহলে কিন্তু আপনার কিন্তু ভালো ফল দেবে না। বোঝাতে পারলাম? এবার সপ্তম ভাব নিয়ে যদি আসি, বিবাহ যারা করতে চাইছেন, বিবাহ আপনি অবশ্যই করতে পারবেন, যেহেতু আপনার ক্ষেত্রে পঞ্চম ভাবে রয়েছে আপনার বুধ, এবং সেই বুধ মানে আবার সপ্তম পতিকে দৃষ্টি করছে শনি, আবার শনিকে আবার দৃষ্টি করছে রাহু। তার মানে আপনার মানে তৃতীয় সপ্তম একাদশ মানে শনি সেই লগ্নে রয়েছে। তার মানে বিবাহ কিন্তু আপনার ক্ষেত্রে মানে যোগ কিন্তু বিরাজমান। এই বিবাহ কিন্তু অবশ্যই করে আপনি করতে পারবেন। যারা নার্সিং ট্রেনিং করছেন বা যারা নার্স বা ডাক্তার লাইনে যারা রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু অতীব হারে ডেভেলপমেন্ট বা উন্নতি একটা লক্ষ্য করা যাচ্ছে। দর্শক বন্ধু, তাদের ক্ষেত্রে বিবাহ যোগ কিন্তু একদম দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে, মানে একটু সুযোগ পেলেই কিন্তু বিবাহ কিন্তু আপনার হয়ে যাবে। এবার অষ্টম ভাব থেকে যদি আসি, মানে অষ্টম ভাব থেকে এই পেটের সমস্যায় যারা ভুগছিলেন, তারা কিন্তু ইমিডিয়েটলি মানে কোনো রকমভাবে রিচ খাওয়া কিন্তু একদম খাবেন না, বঞ্চিত হয়ে যান। মানে হার্ট এবং পেট যারা ভুগছিলেন, মানে পেট কিন্তু আপনাকে সব থেকে রোগের মানে মূল আতুরঘর বা সূত্রপাত। মানে পেটকে যদি সব থেকে মানে রিল্যাক্স রাখা যায়, রোগ কিন্তু আপনার শরীরে কিন্তু বাসা বাঁধতে পারে না। এবং তার ক্ষেত্রে পোস্টগ্রেডের সমস্যা বা মা বোনেদের ক্ষেত্রে গাইনোকের সমস্যা, ইউটারাসের সমস্যা, পেচ্ছাপজনিত সমস্যা জাতক বা জাতিকার ক্ষেত্রে কিন্তু হওয়ার একটা সম্ভাবনা কিন্তু প্রচুর হারে লক্ষ্য করা যাচ্ছে। সাবধান কিন্তু থাকতে হবে যদি সুস্থ থাকতে হয়, একদম খাওয়া থেকে বঞ্চিত হতে হবে, না হলে কিন্তু মানে সমস্যায় কিন্তু বৃদ্ধি হবে। এবার আসবো ভাগ্য নিয়ে যদি আসি, মানে ভাগ্যপতি মঙ্গল সে আবার থাকছে ষষ্ঠে। তার মানে কর্মের জায়গা থেকে ভাগ্য উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। স্থায়িত্ব জায়গা মানে কেতু কিন্তু থেকে যাচ্ছে, সে ভাগ্যের যে মালিক মানে কেতু যুক্ত, সেখানে কেতু কিন্তু নেগেটিভ ফল না দিতে পারলেও কিন্তু পজিটিভ ফল দেবেও না। সশস্ত্র কেতু মানে বৃত্তি লাভ করায়, কিন্তু রাহু বৃত্তি লাভ করায়, কর্ম লাভ করায়, কিন্তু শত্রুতামও কিন্তু করিয়ে দেয়। গোপনভাবে হয়তো লোন নিয়ে ফেলেছেন, লোন কিন্তু একটা বাজে ইন্ডিকেট করছে। সেখানে আপনার কেতু রয়েছে আপনার 4th হাউসে, সেখানে মাতৃভাব থেকে কি ভাগ্যপতি মঙ্গল সে থাকছে ষষ্ঠে।
তার মানে কর্মের জায়গা থেকে ভাগ্য উন্নতি লক্ষ্য করা যাচ্ছে, মানে স্থায়িত্ব জায়গায়, মানে কেতু কিন্তু থেকে যাচ্ছে। সেক্ষেত্রে ভাগ্যের যে মালিক কেতু যুক্ত, সেখানে কেতু কিন্তু নেগেটিভ ফল না দিতে পারলেও কিন্তু পজিটিভ ফল দেবে না। ষষ্ঠ কেতু মানে বৃত্তি লাভ করায়, রাহুও বৃত্তি লাভ করায়, কর্ম লাভ করায়, কিন্তু শত্রুতামগিরি কিন্তু করিয়ে দেয়। গোপনভাবে হয়তো আপনি লোন নিয়ে ফেলেছেন, লোনে কিন্তু বাধা বিপত্তি তৈরি করে। যেহেতু সেই রবি রয়েছে আপনার ক্ষেত্রে থার্ড হাউসে, ফোর্থ হাউস আসলে হয়তো সেটা আপনার মাতৃভাব থেকে হয়তো আপনি মানে মায়ের উপরে হয়তো আপনি চাপিয়ে দিতে পারবেন, আপনি দায়িত্ব থেকে খালাস হয়ে যাবেন। বোঝাতে পারলাম? এবার আসবো দশম ভাব থেকে, মানে কর্মভাব কিন্তু খুবই শুভ। মানে যদি আপনি কর্ম করেন, তো যদি কর্মের প্রতি আপনার ইচ্ছা থাকে বা কর্ম করার প্রতি আগ্রহ থাকে, মানে ইনকাম করার যদি একটা ইচ্ছা থাকে, তো কর্ম আমাকে করতে হবে। মানে কর্ম করলে তবে অর্থ ইনকাম করতে পারবেন, নাহলে মা দেবে, নাহলে কেউ আপনাকে হেল্প করবে। মানে পিতৃভাবটা ভালো ফল দিচ্ছে না এই ক্ষেত্রে আপনার, কারণ তৃতীয়ভাবে যেহেতু রবি কানেক্টেড করছে, সেই ক্ষেত্রে একটা কানেকশন করছে, শনি দৃষ্টি করছে, মানে বাবার সাথে একটা মতবিরোধ কানেকশন তৈরি করবে। এবং মিনের ক্ষেত্রে বিবাহ কিন্তু, মিন রাশির ক্ষেত্রে বিবাহ যোগ কিন্তু একদম, লগ্নের ক্ষেত্রে বিবাহ যোগ একটা সুসম্পন্ন জায়গা লক্ষ্য করা যাচ্ছে রাশির ক্ষেত্রে। তাই বলি মানে জন্ম 4টা ফ্যাক্টর, হয়তো আপনি বললেন যে আমার মিন রাশি তুলা লগ্ন, হয়তো ধনু লগ্ন, দেখা গেল মেষ লগ্ন, তাহলে তো আপনার আলাদা ব্যাপার হয়ে গেল। তাহলে রাশিটা হচ্ছে এটা ট্রানজিট ফল বা গোচর ফল, সেই ক্ষেত্রে কিন্তু আপনার মানে বিবাহ যোগের একটা জায়গা লক্ষ্য করা যাচ্ছে অবশ্যই করে। এবার কর্মের জায়গা থেকে একটা ডেভেলপমেন্ট উন্নতি, যারা স্টুডেন্ট পড়াচ্ছেন, যারা কোনো ওষুধের ব্যবসা করছেন, বা যারা মানে স্পিরিচুয়াল জগতের সাথে যুক্ত রয়েছেন, এই কর্মের সাথে যুক্ত রয়েছেন, মানে আপনার দারুণ কিন্তু একটা ডেভেলপমেন্ট দেখা যাচ্ছে, দারুণ একটা মানে শুভ ফল পাবেন। যারা সায়েন্সের স্টুডেন্ট রয়েছেন তাদের ক্ষেত্রে একটা ডেভেলপমেন্ট করতে পারবেন কর্মের জায়গা থেকে। মানে আয় জায়গা থেকে আপনাকে নিজেকে খেটে কিন্তু আয় করতে হবে, নিজেকে খেটে আপনাকে উন্নতি করতে হবে, নিজেকে খেটে আপনাকে ডেভেলপমেন্ট করতে হবে। আপনিও পারবেন, চেষ্টা করুন। মানে খাটতে যাবেন কেন? হারলে তো চলবে না, আপনি তো হেরেই গেলেন। তাহলে সাথে চলছে বলে হেরে গেলেন, আপনি তো হেরেই গেলেন। মনোবলটা ঠিক রাখতে হবে, শরীরটাকে স্টেমিনাল তৈরি করতে হবে, দিয়ে এগোতে হবে। লগ্নে শনি রয়েছে, থাকুক, সাথে চলছে, সাথে চলুক, তার প্রতিকার প্রতিবেদন আছে। মানে আপনাকে ছুটতে হবে, এই আমি এতটুকু করেছি, এর থেকে বাড়বো না বা করবো না, বা কেউ সাপোর্ট করবে তাহলে আপনি জীবনে কিচ্ছু করতে পারবেন না। আমাকে এগোতে হবে, আমাকে চলতে হবে, এই মনোভাব নিয়ে আপনাকে চলতে হবে, তবেই কিন্তু পারবেন। আমি কিন্তু একদিনে জ্যোতিষী হইনি, প্রচুর চেষ্টা করে অনেক কিছু পড়াশোনা করে নিজেকে, একদিনে কেউ হিরো হতে পারে না, আপনাকেও তাই করতে হবে। সুযোগ যখন পাচ্ছেন, সুযোগকে কিন্তু আপনার হাতছাড়া করলে চলবে না। সময় কিন্তু বারবার আসে না, সময় কিন্তু ভগবান একবার কিন্তু আপনার দোরগোড়াই দেয়। সেই কর্মের জায়গায় এই দেবগুরু বৃহস্পতি এবং আপনার গ্রহরাজ কিন্তু দৃষ্টি করছে, তাই কর্মের দিকে আপনাকে ছুটতে হবে, তবেই আপনি ইনকাম করতে পারবেন, না হলে কিন্তু আর ইনকাম করতে পারবেন না। তাই আপনাকে স্ট্রাগল দেবে, কিন্তু আপনাকে ইনকাম করতে পারবেন, ইনকাম আপনাকে করতে হবে। এই ব্যয় ভাব থেকে রাখবো, এই শরীরের পেছনে কিছু অর্থ ব্যয় আপনাকে দিয়েছে, বা হাসপাতালে হয়তো আপনার হতেও পারে, যেহেতু রাহু বৃহস্পতি কম্বিনেশন। পেটের দিকে সাবধান থাকতে হবে, বারবার বলছি পেটের দিকে সাবধান থাকুন। আরও বিষয় জানতে গেলে যোগাযোগ করবেন। জয় মা তারা, জয় গুরু বামদেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় মা।